আসসালামু আলাইকুম গাইস। আজকে সকাল থেকে সেলাই কাজে বসে গেলাম, কারণ দিশা স্কুলে যাবে, তাই দিশার ড্রেসটা একটু ঠিক করে দেব বলে বসে গেলাম। দিশার ড্রেসটা একটু ছোট হয়ে গেছে, তাই একটু বড় করে দিচ্ছি। আর আজকে অনেক দিন পর সেলাই করতে বসলাম। আর তোমরা যারা আমার সেলাইয়ের ভিডিও দেখতে চাও কমেন্ট করো প্লিজ। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমার সেলাই করা শেষ। আর দেখে দেখো আমার ছেলে কি করতেছে দিশার সাথে, কারণ ও বুঝতে পারতেছে ওকে রেখে চলে যাবে এখন। ও রাগ করতেছে, আবার হাসতেছে, ওকে কামড় দিতে পারতেছে না, তাই রাগ করতেছে। দেখো কেমন করতেছে, হাঁ করে যাচ্ছে, কামড় দিতে না পারে, কান্নাও শুরু করে দিছে। বাবুনে কি দুষ্টামি শুরু করে দিছে সকাল সকাল। দিশাকে ড্রেসটা পরিয়ে দিলাম, যেহেতু সেলাই করে দিলাম। ও তারপরেও বলতেছে ওর টাইট লাগতেছে। ও বারবার দেখাচ্ছে ওর হাত নাকি টাইট হয়ে গেছে। ও সবসময় ঢিলাঢালা কাপড় পরতে পছন্দ করে। আর এখন আমি দিশাকে মাথা জুটি করে দিব, যেহেতু ও জুটি বেশি পছন্দ করে। জুটি করে একটা সাদা ক্লিপ লাগিয়ে দেব। সকাল থেকে আমার অনেকটা তাড়াহুড়ো করে কাজ করতে হয়, যেহেতু সকালবেলা রান্নাবান্না শেষ করতে হয়, মেয়েকে স্কুলের জন্য রেডি করে আবার নিয়ে দিয়ে আসতে হয়। তার মধ্যে আবার ছেলে তো আছেই, তো ছেলেকে রেখে যাব বড় মেয়ের কাছে। বড় মেয়ে ঘুমাচ্ছে, তাই ওই পাখে ওকে রেডি করাচ্ছি। আর এখন দিশান ঘুমাচ্ছে, কতক্ষণ ঘুমিয়ে থাকবে জানি না। তো এখন যাব বড় মেয়েকে ওঠাতে ঘুম থেকে। ও কি করছে দেখি। এই যে দেখো, ও ঘুমাচ্ছে কিন্তু ওকে কি সুন্দর মশা কামড়াচ্ছে। তো কেমন করে মশাটা কামড়াচ্ছে ও বলতেই পারে না, কি ঘুমাচ্ছে। যে ওকে রেখে যাব এখন ছেলের কাছে, দিশাকে স্কুলে দিয়ে আসতে। ওকে বলতেছি ওটার জন্য, আর এখানে আমার শাশুড়ি ঘুমাচ্ছে। এই পাখি দেখে আর যাব আমার মুরগিগুলা কি করে। চলো, এই যে আমার মুরগিগুলা দেখো কেমন লাফাচ্ছে খাবারের জন্য। মুরগিগুলাকে খাবার দিতে পারতেছি না, সময় পাচ্ছি না। দিশাকে স্কুলে দিয়ে আসা তারপরে খাবার দেব। দেখো আমার উপরের মুরগিটা কিন্তু ডিম পাড়ে, ওকে সকাল সকাল খাবার দিতে হয়। এদিকে দেখো ও সেই দিশানকে উঠাই দিছে। দেখো দিশান তো উঠে যাচ্ছে, এই যে দেখো। ও কি করবে বুঝতে পারতেছে না, ও তো বুঝতেছে অন রেখে চলে যাবে। ও হাসি দিয়েও দিতে পারতেছে না। আর এখন চলে যাচ্ছি আমি স্কুলে। আর এসে দেখি কি অবস্থা ভাই বোনের। এই যে দেখো কি অবস্থা করতেছে। দেয়ার অবস্থা একদম সিরিয়াস, ওকে রাখতেই পারতেছে না। আর ও আমার দিকে তাকাচ্ছে আমার কোলে আসতে, আর ও কি করতেছে এক অবস্থা। আমার কোলে নিয়ে একটু শান্ত করে তারপর বিছানা গুছাইবো। এই তো গুছিয়ে দিলাম। তারপরে দেখো ভাই বোনের অবস্থা, কি গুছিয়ে রাখবো বিছানা। দেখো অবস্থা কি করে ওরা। আর এদিকে দেখো আমার ছেলে দাদুকে পেয়ে আর কেউ দিকে তাকাবেই না, একদম দাদুর সাথে মিশে গেছে। দাদুর কোলে উঠতে, কিন্তু দাদু তো কোলে নিয়ে রাখতে পারে না, হাতে ব্যথা। তারপরে দাদুর কোলে উঠবে। এই যে দেখো কেমন করে, ও আমাদের দিকে তাকাবেই না, দাদুর কোলেই থাকবে। দাদু বলতে প্রাণ। ও আমাদেরকে চিনিই না এখন। কি অবস্থা, কি অবস্থা দেখো অবস্থা। এতক্ষণ দিয়ে রাখলো, এখন দিয়ে টানে দেওয়ার কাছে আসে না। আর তোমরা যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখছো, তোমাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।